কারিনা কাইসার আর নেই, সে চলে গেছে না ফেরার দেশে। আমরা বাঙালি কতটা জঘন্য এই ভিডিওর মাধ্যমে সেটা আমি একটু প্রকাশ করি। একটা মানুষ মারা গেছে, তারপরও তাকে নিয়ে ট্রোল চলতেছে। একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আসলে মানুষ সৃষ্টির সেই শুরু থেকেই মানুষ মাত্রই যে ভুল, সেটা মানব সৃষ্টির তখন থেকে এটা প্রচলিত। মানুষ ভুল করবেই। হযরত আদম আলাইহিস সালাম সে ভুল করেছে বিধায় আমরা কিন্তু এখন এই জায়গাটায়, নয়তো আমরা সবাই জান্নাতে থাকতাম। তো সেও কিন্তু ভুল করছে। তো এখন বিষয় হচ্ছে আমাদের বাঙালিদের মন মানসিকতা ডে বাই ডে খুবই জঘন্য হয়ে যেতেছে, খুবই জঘন্য। দিনকে দিন বাঙালির চিন্তা ভাবনা, মন মানসিকতা খুবই জঘন্য হয়ে যেতেছে রে ভাই। একটা মানুষ মারা গেছে, তাকে এখন বলতেছে যে আলহামদুলিল্লাহ। ইভেন সে যখন মৃত্যু সজ্জায় ছিল তখন তাকে নিয়ে ট্রোল করা হয়েছে। আর যারা এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করেন, ভাই আমরা নান অফ আস দুধে দোয়া তুলসী, যারা প্রতিবাদ করেন আপনারাও কিন্তু অনেক ভুল করেন। তো যাই হোক, আমরা সবাই কিন্তু ভুল করি। তো আমরা সবাই ভুল করি, আবার আমরাই আইসা জ্ঞান দিই কমেন্টস বক্সে। বিষয়টা কেমন না ভাই? প্রতিবাদী হন, অলওয়েজ প্রতিবাদী হন। এতে করে আপনার শত্রু বাড়বে, অনেক কিছুই হবে, কিন্তু প্রতিবাদী হওয়া লাগবে। নয়তো সমাজে যে অপকর্ম, অনৈতিক কাজ প্রতিনিয়ত যে বেড়ে যাচ্ছে, এগুলা কমিয়ে আনতে হবে আমাদের সবারই ঐক্যবদ্ধভাবে। আমি একা চাইলে পারবো না। তো এখন বিষয়টি হচ্ছে, এই জিনিসটা খুবই খারাপ লাগলো বা খুবই খারাপ লাগতেছে। একটা হয়তোবা সে ভুল করছে, সে না ফেরার দেশে চলে গেছে, এরপরেও তাকে নিয়ে ট্রোল হচ্ছে। আলহামদুলিল্লাহ বলতেছে অনেকে। তো আমরা কমেন্ট সেকশনে ভাই, আমরা যারা জ্ঞান বুদ্ধি দিতে আসি, আগে আপনারা নিজেরা একটু বিবেক বিবেচনা করেন, আপনারা নিজেরা একটু চিন্তা করেন যে আপনারা এক একজনের জ্ঞান বুদ্ধি দেখলে কমেন্ট সেকশনে মনে হয় যে এরা না জানি কত বড় মসজিদের ইমাম সাহেব। এক একজন কোনো দোষই নাই, দুধে দেওয়া তুলসী পাতায় এরা। তো যাই হোক ভাই, আমরা একটা কথা বলতে চাই, আমরা সবাই ভুল করি। এত নিষ্ঠুর হয়েন না ভাই। আমরা বাঙালিরা দিন দিন এত নিষ্ঠুর হচ্ছি। মানে প্রতিবাদমূলক ভিডিওগুলোতেও আমরা যেভাবে নেগেটিভ কমেন্টস করি, যেখানে আগে একটা সময় মানুষ বাহবা জানাইতো, এখন সেখানে মানুষ আরো উল্টা, মানে যে প্রতিবাদ যারা করতেছে, প্রতিবাদমূলক যে ভিডিও বা পোস্ট, সেখানে মানুষ আরো নেগেটিভ কমেন্টস করে যায়। এত করে হয় কি ভাই, ওই যে আপনারা যে নেগেটিভ কমেন্টস গুলো করতেছেন, অপরাধীগুলা সুযোগ পাচ্ছে। অপরাধীরা কিন্তু মনে করতেছে ঠিক আছে, না সব দিয়ে আমগো সাপোর্টে। কথা বুঝছেন? আমার ছোট্ট একটা কথা, এটা বুঝার চেষ্টা করেন। তো তখন কিন্তু এই অপরাধীরা কিন্তু আরো সাহস পেয়ে যায় আরো অপরাধ করার জন্য। তো যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে অবশ্যই প্রতিবাদ করবেন। যদি কেউ করে, সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করবেন, বাহবা দিবেন। এতে করে হবে কি, অপরাধীরা ভয়ে থাকবে যে না, সবাই তো এটা পক্ষে কথা বলে, তখন তারা শুধরায়া যাবে, নিজেদেরকে শুধরায়া নিবে। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। তো অপরাধীকে কখনো প্রশ্রয় কখনোই দিবেন না। বা যদি কেউ এটা নিয়ে যদি প্রতিবাদ করেও থাকে, সেখানে কমেন্টস বক্সে তাদের সাপোর্টে কথা বলবেন না। তারা যদি নেক্সটে যদি কোনো অপরাধ করে, তাহলে কিন্তু সেই পাপের ভাগিদার কিন্তু আপনিও হইলেন, সেই অপরাধের ভাগিদার কিন্তু আপনিও হইলেন। কারণ ওই যে আপনারাই কিন্তু তাদেরকে সাহস দিয়ে দিচ্ছেন কমেন্টসের মাধ্যমে। তো যাই হোক ভাই, রিসেন্ট কারিনা কাইসার যে মারা গেছেন, তো যাই হোক, সে তো চলেই গেছে ভাই, চলেই তো গেছে। তাকে নিয়ে আমরা বাজে ট্রোলিং বা এটা সেটা কিছুই না করি। আর শুরুটা করছি কিন্তু আমি একটা কথা দিয়ে, হযরত আদম আলাইহিস সালাম কিন্তু সেও কিন্তু ভুল করছে, আল্লাহ তাআলা কিন্তু তাকে শাস্তি দিছে। আমরা কিন্তু ওই কারণেই কিন্তু আমরা এই দুনিয়াতে বসবাস করতেছি, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতেছি। যদি সে অপরাধ না করত, তাহলে কিন্তু এই দুনিয়ার জন্ম হতো না, আমরা কিন্তু এখানে আসতেও পারতাম না, আমরা সবাই জান্নাতে থাকতাম। তো এখন সর্বশেষ একটা কথাই বলতে চাই, মানুষ যদি ভুল করে, তাকে শুধরানোর সুযোগ দেন। তাকে এত পরিমাণে ট্রোলিং করে তার মন মানসিকতা নষ্ট করে দিয়েন না। বুঝতে পেরেছেন? তো ভালো কাজে বাহবা দিবেন, আর যারা অপকর্ম করে, যারা অপরাধ করে, তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে, কথা বলার মাধ্যমে আপনাদেরকে কতটুকু কি বোঝাতে পারলাম সেটা আমি জানি না, কিন্তু ঠান্ডা মাথায়
নিরিবিলি একটু চিন্তা করে দেখবেন যে আমার কথাগুলি যৌক্তিক না অযৌক্তিক। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।